সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের আয়োজনে বরাবরের মতো সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা এবং আমাদের সাথেই পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আর আমাদের আজকের এই এপিসোডে অবশ্যই একজন শেফ আছেন যিনি আমাদেরকে পুরো আয়োজন জুড়ে একটা চমৎকার রেসিপি শেয়ার করবেন এবং তিনি হচ্ছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লা, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। স্বাগতম। স্বাগতম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, বন্ধু থাকার কোনোই কারণ নেই। শিওর। দর্শক, রান্না বান্নাকে অনেকেই মনে করে থাকেন কর্মব্যস্ত জীবনের একটা বাড়তি ঝামেলা হিসেবে, কিন্তু আসলে কি রান্না বান্না খুব ঝামেলার কাজ? একেবারেই না। রান্না বান্না যদি ঝামেলার কাজই হতো তাহলে আমরা রান্না করতে এতখানিও ভালোবাসতাম না। আমরা রান্না করতে ভালোবাসি, আমরা খেতে ভালোবাসি এবং রান্না করে আমাদের প্রিয়জনদেরকে খাওয়াতেও ভালোবাসি। আর তাই তো আমাদের একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের জন্য স্পেশাল কিছু রেসিপি রাখার, যেগুলোর উপকরণ হাতের নাগালেই পাওয়া যায়, খাবারটি স্বাস্থ্যসম্মত হয় এবং সেই সাথে খাবারটি রান্না করার পদ্ধতি অনেক সহজ হয়। আজও সেরকম একটি রান্না দেখবো। চলুন দেখি শেফ আপনাদের জন্য কি রেসিপি রেখেছেন আজকের একুশের রেসিপিতে। শেফ আজ কি রান্না করব? আজকে আর রেসিপি লাউ চিংড়ি। লাউ চিংড়ি। চিড়াই তো বাঙালির একটা খুব প্রিয় খাবার। লাউ চিংড়ি, বিশেষ করে সামার সিজনে যেটা হয় যে আমরা লাউ চিংড়ি খাই শরীরটা একটু ঠান্ডা রাখার জন্য। কি কি লাগছে? লাউ লাগছে, চিংড়ি লাগছে, আর প্রথম আমি একটা লাউ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়া আছে, মরিচের গুঁড়া আছে, গার্লিক স্লাইস আছে, ধনিয়ার গুঁড়া, জিরা পাউডার, গ্রিন চিলি, লবণ, অনিয়ন, অয়েল, কোরিয়েন্ডার, ফ্রেশ ধনিয়ার পাতা, একটা নাগামরিচ। আর এর সাথে খাওয়ার জন্য লাউ চিংড়ির সাথে সাধারণত সাদা ভাত দিয়ে খেতে হয়। আমি সাদা ভাত আগেতেই রেখে নিয়ে আসছি। ওয়াও, নাগা মরিচ আছে দেখে আরো ভালো লাগছে। লাউ চিংড়ি তেমনি একটা আলাদা, মানে ভাবলেই মুখে জল চলে আসে। রান্নাটা শুরু করে ফেলি। হ্যাঁ শিওর। ওকে, আমি একটা বল নিয়ে নিলাম। প্রথম আমি লাউটা কেটে নিব। অনেকেই বলে যে লাউ রান্না করা খুব সহজ। আমরা একটা কমন সিনারিও দেখি বাংলা সিনেমায়, কিছু রান্না হচ্ছে বা কাটাকাটি হচ্ছে, তখন সবার আগে লাউ কাটাকাটি করে। লাউ কাটা খুব সহজই বলে। হ্যাঁ হ্যাঁ, লাউ একদম ভেরি ইজি। অনেকে আবার লাউয়ের খোসা কিন্তু ভাজিও করে, সুতরাং এই যে রান্না হচ্ছে লাউয়ের খোসা ছাড়িয়ে আলাদা করে রেখে সেটাকে প্রসেস করে অনেকেই ভাজি, ভর্তা এসবও বানাতে পারে। আমি লাউটা কেটে নেব এখন সুন্দর করে। ধুয়ে নিচ্ছি, এজন্যই এটার লাউয়ের একটা কষ আছে। আচ্ছা, কষটা জানি চলে যায়, এই জন্য ওয়াশ করে নিচ্ছি। আমি এখন লাউ আমার কাটা কমপ্লিট। আমি এখন চিংড়ি মাছটা একটু মাখিয়ে রাখবো। একটু হলুদ পাউডার দিব, একটু মরিচের গুঁড়া দিব, আর লবণ। এখানে চিংড়ি মাছগুলোকে আগেই খোসা ছাড়িয়ে প্রসেস করে রাখা আছে। অনেকে চিংড়ি মাছের যেই লেজটা থাকে সেটা ফেলে দেয়, কিন্তু লেজটা রাখলে কিছু সুবিধা আছে, মাছের শেপটা সুন্দর থাকে প্লাস মাছের সাইজটাও বড় থাকে। তো আমরা এখন লাউটা বসিয়ে দেব। ও একটা অনিয়ন কেটে নিব, স্লাইস অনিয়ন। এনাফ। আমি 2 থেকে 3টা চিলি নিয়ে নেব সাথে। প্যান অলমোস্ট হিট হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এটা আপনি সরষের তেল দিয়েও রান্না করলে পারেন, সয়াবিন তেল দিয়ে পারেন, কোনো সমস্যা নেই, যার যার পছন্দ। যার যার পছন্দ। ওকে, ফার্স্ট গার্লিক কুচি দিয়ে দেব। সাথে আমি অনিয়নও দিয়ে দেবো এখন। আচ্ছা,
এর সাথে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলে অনিয়ন গার্লিকটা দ্রুত নরম হয়ে আসবে। আচ্ছা, পেঁয়াজটা কতক্ষণ ভাজতে থাকবো? 3 থেকে 4 মিনিট। অলমোস্ট বাদামি কালার হয়ে আসছে। আমি এখন একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। তাহলে দিয়ে দিই। বাঙালির রান্নার একটা বিশেষত্ব হচ্ছে হলুদের গুঁড়া। পৃথিবীতে আর কোনো রান্নায় এত পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করা হয় না, যে পরিমাণ হলুদ আমরা আসলে আমাদের প্রাত্যহিক জীবনে রান্না বান্নায় ব্যবহার করি। হলুদ দিলাম, গুঁড়া মরিচ দিলাম, একটু জিরা গুঁড়া না ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আচ্ছা, মশলা কষানো হয়ে গেছে। আমি এখন লাউটা ঢেলে দিচ্ছি। লাউটা দিয়ে দিলাম। আমি এখন গ্রিন চিলিগুলো দিয়ে দিচ্ছি। আমাকে এটা ঢেকে দেবো এখন? হ্যাঁ, আমরা এখন ঢেকে দেব। কতক্ষণের জন্য? 12 থেকে 15 মিনিট। 12 থেকে 15। তাহলে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। হ্যাঁ, দর্শক, রান্না হচ্ছে আমাদের সবার ভীষণ প্রিয় একটা রেসিপি, যার নাম লাউ চিংড়ি। নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের আয়োজনে। সাথে আছে আমি সাদিয়া রোশনি সূচনা, আছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ, এবং সেই সাথে আমাদের পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না হচ্ছে আমাদের সবার ভীষণ কমন একটা রেসিপি, প্রিয় একটা রেসিপি, যেটার নাম হচ্ছে লাউ চিংড়ি, যেটা গরমকাল শীতকাল সব সময় আমরা খুব পছন্দ করি। তো দেখা যাক লাউ চিংড়ির রান্নার এখন কি অবস্থা। কি অবস্থা শেফ? অলমোস্ট কষানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দিব। আর পানি দেওয়ার আগে আমি চিংড়িটা একটু জাস্ট গরম তেলে টস করে নেব। ওকে, একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যান হিট হয়ে গেছে। আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি। জাস্ট হালকা একটু টস করব, বেশি করবো না। এই জন্যই, বেশি করলে চিংড়ি মাছগুলো হার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে হালকা করে নেব। কাঁচা একটা স্মেল আছে, গন্ধ আছে, ওটা থাকবে না। আচ্ছা, অনেকে আছে আবার প্রন না ভেজেও দিয়ে দেয়। ডিপেন্ডস, আপনি যদি চান সেক্ষেত্রে আসলে একটু ভেজে নিলেন। আর জাস্ট হালকা একদম। প্রন এমনিতেই রান্না করতে হয় খুব কম সময়ের জন্য। প্রন বেশি সময় রান্না করলে প্রনটা রাবারি হয়ে যায়, খেতে আসলে একদমই ভালো লাগে না। অলমোস্ট আমার লাউ কষানো হয়ে গেছে কমপ্লিট। আমি একটু গরম পানি দিয়ে দেবো এখন। ওকে, বাসায় সবশেষ লাউ চিংড়ি রান্না করেছেন কবে? কত বছর আগে, কত যুগ আগে? 20 বছর আগে আমার আম্মুকে আমি রান্না করে খাওয়াইছিলাম। বাহ, 20 বছর আগে। কারটা বেশি মজা হয়, মানে আপনার মার নাকি আপনারটা? সবসময় আম্মুদের খাবারই বেশি মজা হয়। আচ্ছা, চিংড়িটা হয়ে গেছে। জাস্ট আমি একটু সতে করে নিয়েছি। বাহ, রাইসটাকে আমরা আলাদা করে কোনোভাবে প্রেপ করবো নাকি এরকমই থাকবে? এরকমই থাকবে। জাস্ট আমরা বোলের মধ্যে রেখে দেব।
আর নাগামরিচটা কখন দেওয়া হবে? চিংড়ি মাছ যখন দিব তখনই আমরা নাগামরিচটা দিয়ে দেবো। আর লাস্ট ফিনিশিং এ একটু জিরের গুঁড়া আর ধনিয়ার পাতা দেবো ফ্রেশ। আচ্ছা, আমাদের কি ওটা রাখার জন্য একটু সময় লাগবে? আরো 5 থেকে 7 মিনিট লাগবে। তাহলে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিই। দর্শক, রান্না তো চলছে, মাছটা রেডি হয়ে গেছে, কষানোর কাজটাও প্রায় শেষ, কিছুক্ষণের মধ্যে রান্না পুরোপুরি ডান হয়ে যাবে। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরেই। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার বাই ফুডির আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ। চলুন দেখি রান্নার কি অবস্থা। এতক্ষণে তো হওয়ার কথা, বোধহয় শেষের দিকে না? হ্যাঁ, আমি চিংড়ি মাছগুলি দিয়ে দেবো এখন। চিংড়ি ওকে, চমৎকার। অনেকে লাউ চিংড়ি ছোট ছোট চিংড়ি দিয়ে করে, মাঝারি সাইজের চিংড়ি দিয়ে করে, আবার বড় চিংড়িকে পিস পিস করে কেটেও করে থাকে। তো এই সাইজের চিংড়ি দিয়ে দেখতে বেশ সুন্দর লাগছে। আমি একটু লবণ দেখে নেব। রান্নায় লবণ চেখে দেখার কাজটা খুবই ইম্পর্টেন্ট। এই কাজটা করে আমরা অনেক সময় মাকে সাহায্য করি। সল্ট একদম পারফেক্ট। আমি যখন অনিয়ন আর গার্লিক যখন সতে করছিলাম তখনই লবণটা দিয়ে দিয়েছিলাম, ওই লবণই হয়ে গেছে, আর লবণ লাগেনি। আচ্ছা, আমি একটু ঢেকে দিব। তার আগে একটা নাগা মরিচ ইউজ করব। এটা বোম্বাই মরিচও বলে অনেকে, নাগা মরিচও বলে। আমি এটা দিয়ে দেবো, এটা জাস্ট ফ্লেভারের জন্য। আপনি একটু বেশিও দিতে পারেন, আমার বেশ ভালো লাগে। একটা দিলে হবে, বেশিও দিলে দিতে পারেন। এর সাথে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, একদম সামান্য পরিমাণ, না দিলেই হয়, সামান্য পরিমাণ। এরপর আমাদের একটু কোরিয়ান্ডারও দেওয়ার কথা। কোরিয়ান্ডার আগেই দিয়ে দিয়েছি। আমরা কাঁচা ধনে পাতা দিব না? হ্যাঁ দেবো, কোরিয়ান্ডার লিপ, এটা কোরিয়ান্ডার ধনের পাতা দেবো। আচ্ছা, ঢেকে দিচ্ছি। এখন আমি কিছু ধনের পাতা কেটে নেব ফ্রেশ। ওকে, একটু ধনে পাতা চপ করে নিচ্ছি। আর শীতের সময় ধনের পাতা চমৎকার একটা ফ্লেভার। সারা বছর যাই হোক না কেন, শীতের দিনে রান্না বান্নায় ধনে পাতার ব্যবহারটা একটু বেড়েই যায়। হ্যাঁ, এত সহজ একটা রেসিপি যে কেউ চাইলে রান্না করে ফেলতে পারে। লাউ চিংড়ি খুবই খুবই বাংলাদেশের জন্য পপুলার একটা ডিশ। তো আর শীতের সময় তো আরো বেশি। তো আমার কাছেও খুব আমার ফেভারিট একটা ডিশ লাউ চিংড়ি। আচ্ছা, আমরা কি এখন দিয়ে দিব ধনে পাতাটা? হ্যাঁ, আমরা এখন দিয়ে দেবো। অলমোস্ট আমার লাউ হয়ে গেছে। বা নাগা মরিচের একটা সুন্দর ফ্লেভার আসছে। আমি ফ্রেশ ধনের পাতাগুলো দিয়ে দিচ্ছি। খুবই কালারফুল একটা রেসিপি। হ্যাঁ, রান্নাঘরে রান্না করতে গেলে বা কাজ করতে গেলে ছোট ছোট ভুল ত্রুটি কিন্তু হয়, কিন্তু এই ছোট ছোট ভুল ত্রুটিগুলোকে এড়াবেন কি করে? যদি একটু বুদ্ধি কাটানো যায়, যদি কিছু টিপস মাথায় রাখা যায়, সেক্ষেত্রে এই রান্নাঘরের ছোট ছোট প্রতিবন্ধকতা অনেক সহজেই জয় করা যায়। আমাদের একুশের রেসিপিতে আমরা প্রতি পর্বে চেষ্টা করি আপনাদের জন্য কিছু স্পেশাল টিপস রাখার। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন। শেফ, আজ কি টিপস থাকছে? যখন আপনি লাউ চিংড়িটা রান্না করবেন তখন অনেক বাসা বাড়িতে দেখা যায় বোন আম্মারা যারা রান্না করেন তারা চিংড়ি আর লাউ একসাথে দিয়ে কষান, কিন্তু আমি ওই কাজটা করিনি। তো আমি ওই কাজটা করি এই জন্যই চিংড়িটা একটু সফট রাখার জন্য
ফার্স্ট হিটে জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি এটা গরম তেলে একটু টস করছি, তখন এটা দিয়ে দিছি এই জন্যই যে চিংড়িটা জানি নরম থাকে। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, রান্না বান্না করলেই কিন্তু হয় না, রান্না বান্না করার পর খাবারটাকে আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরেও খাবারের সাথে অনেকটা নির্ভর করে। চলুন দেখি আমাদের আজকের লাউ চিংড়ি শেফ কিভাবে সার্ভ করে। শেফ, কিভাবে সার্ভ করব? এত ঝটপট একটা রেসিপি এত সহজে রান্না করা যায়। আমি একটু ধনিয়ার পাতা দিয়ে দেবো ফ্রেশ, জাস্ট কালারফুল করার জন্য। হয়ে গেল আজকের রেসিপি লাউ চিংড়ি। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, দেখতে দেখতে আয়োজনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে এক নজরে আরো একবার দেখে নেব আমাদের আজকের রেসিপি। এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। খুবই কমন একটা রেসিপি, ইনগ্রেডিয়েন্টস সবার বাসায় আছে, সো মিস করা যাবে না। খুব দ্রুত এই রান্নাটা করে ফেলতে হবে এবং আমাদের রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে হবে। এতক্ষণ যারা পর্দার ওপাশে আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে এবং আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকেও। ধন্যবাদ জানাই আমাদের এক্সিকিউটিভ সু শেফ মোহাম্মদ পলাশ মোল্লাকে এত চমৎকার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আপু আপনাকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনের দর্শকদেরকেও। দর্শক, রান্না বান্না শেষ, ধন্যবাদ জানানোর পর্ব শেষ। এবারে আসলে খাওয়া দাওয়া করতে হবে, ভাতটাও রেডি আছে, ডিনার টাইমও হয়ে গেছে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন একুশে টেলিভিশনের সাথে। আর মজা মজা রান্না করতে কিন্তু ভুলবেন না। শেফ, চলুন আমরা রান্নাটা ট্রাই করি। নাগাল মরিচ থাকার কারণে যেটা হয়েছে, খুবই চমৎকার একটা ফ্লেভার ফ্লেভার আসছে।